এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরে আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, কার তালি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়া তো সুযোগ নাই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে, একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন। বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এজন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আযান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়েশা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়? হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হবো। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানে কি করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দাও। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কইয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কইয়া দাও দেয় কি, অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। এই উলামা ইকরাম তো বুঝবেন, কোন আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না। কি বলছি বলেন, কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না, জবর দিয়ে হয় না। আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু এখানে আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়ে। আমি ব্যতিক্রম ধর্মী, কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি। এখানে একটা কথা আছে, কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, এর অর্থ কি, ইসমাউ কারুনা, কারুনের খবর শুনো। কারুনের খবর কি শুনো, শুনো। এর আরেকটা কথা মাহজুব আছে, কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এদের কাছে মূসা আসছিল প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। তাহলে অহংকার পতনের মূল, অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল। ফিরআউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন, ফিরআউনের অহংকারকে ছাড়াইছে। বাস্তব না বাস্তব? মাহফিলে বসতো পাতি নেতা, এভাবে হইতো, আর হুজুরে কিছু গেলে থামেন, রাখেন। বাস্তব না বাস্তব? একজনে কি বলছিল জানেন, এই মৌলবীরা চেয়ারে বসে, এরা পেছনে এভাবে থাকে, আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে না। বেনজির সাহেব, আমি তখন বারবার বলছি ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা, আপনি এসে পিছনে পাখা করবেন। কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয়, তার মতো জালেম যেন পৃথিবীতে আর কেউ না হয়। আজকে পুলিশদের যে সমস্যা, এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম। কোন জালেমের ছাড় পাবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন জালেম কি সব ছাড় দেন? কি পরিমাণ জুলুম করছে, কি বলছে, কি বলতো সে, আমি দুর্নীতিবাজদেরকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলব। ওরে বাপরে, ওরে বাপরে, দুর্নীতিবাজদের কোথেকে তুলে নিয়ে আসবো? মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে? শেষ পর্যন্ত জাতি বলে, রব বলেন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব। কি
আমার দুর্নীতির ফিরিস্তি কি? পুরো পৃথিবীকে আমি জানায় দিব। কিভাবে জানায় দিচ্ছে রব? কি ভাই, হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো। আরে ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে, ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে। আরো যারা আছে, আরো যারা আছে, আরো যারা আছে, কেউ ছাড় পাবে না, বলেন না ইনশাআল্লাহ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض এরা জমিনে অহংকার করেছে। وما كانوا سابقين তবে এরা আমার সিদ্ধান্তকে কেউ ডিঙ্গাতে পারেনি, আমার সিদ্ধান্তকে অধিক ফাঁস করতে পারে নাই কেউই। তো সামনে কেউ পারবে? আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। বলেন ধরছে কি লিগা? তার গুনাহ শুধু তাদের যারা তাদেরকে ধরছে এরাই করছে না, ধরার বাইরেও কিছু আছে। জোরে বলেন। তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না? খাবে না? হ্যাঁ, এ পারে না ও পারে, আর দোনো পারে। কালকে ও যে কথা বলতেছিলাম, কালকে হঠাৎ করে একটা দোয়া আইছিল, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। দোয়া আইছিল একটা, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। পরে আমি কই কি রে, আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করেছে। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কয় আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ আমি সিদ্ধান্তের বাইরে দোয়া করে ফেলছি, থাক আমার দোয়া আমি উদ্ধ করে ফেললাম। কি ভাই, লা ইয়াহদি কওমাজ জালিমিন। শেষ দিন কেন লক্ষ্মীপুরের এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো? বলেন কি করার তুমি কেন করলে? এটা কেন করলে? তুমি, তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে। এখন এমপি হও চিরদিনের জন্য। এখন এমপি হইবা কতদিনের জন্য? এখন এমপি হবা চিরদিনের জন্য। শেষ দিন তো দরকার ছিল না। এই জন্য যারা আজ 1 মাসে যারা বাংলাদেশে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। ইমানের সাথে গেছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল নসিব করেন। এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা উত্তম বিনিময় নসিব করেন। আর যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, বাড়ি ঘরে যারা আছে, অনেক গরিব ছাত্র আছে, অনেক গরিব ছেলেরা আছে, তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ। আয়নাঘর কি আছে এর ভিতরে? জালিমের সবচেয়ে ভয়ঙ্কর এক টর্চার সেলের নাম হলো আয়নাঘর। এই আয়নাঘরের মধ্যে বিগত 15 বছর ধরে অসংখ্য মানুষকে গুম করে খুন করা হয়েছে। অনেক মানুষকে সেখানে বন্দী করে রাখা হয়েছে। তারা কি আদৌ বেঁচে আছে না মরে আছে বাংলাদেশ কোন পৃথিবীর মানুষেরা জানতে পারে নাই। কোন সূর্যের আলো সেই আয়নাঘরে প্রবেশ করে নাই। ছোট্ট একটা রোম যেখানে হাঁটাও কষ্টকর, সেখানে জুলুম নির্যাতন অত্যাচার করে রাখা হতো এদেশের মানুষকে, যারা এই জালেমের বিরুদ্ধে কথা বলতো কিংবা জালেম যাদেরকে হুমকি মনে করত। 10 বছর পরে মুক্তি পেয়েছে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি এবং আহমদ বিন কাসেব ব্যারিস্টার আরমান আলী সাহেব, ওনারা মুক্তি পেয়েছেন। ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি সাহেব তিনি বলছে, এই যে আমার গামছাটা, তিনি মুক্তি পাওয়ার পরে বলছেন গরমের সময় এই গামছা গায়ে দিতাম আমি, এই গামছা দিয়ে আমি চোখের পানি মুছতাম, এবং এই চোখের পানি যদি আমি জমা করি কোথাও বা জমা করে রাখতে পারতাম তাহলে একটা বিশাল দিঘির সমান হয়ে যেত আমার চোখের পানি। আল্লাহু আকবার কাবীরা। কত কষ্ট তাদেরকে দিয়েছে আর তারা কত কান্না করেছে। 10টি বছর 12টি বছর পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই, হাঁটা চলা নাই। একটি জায়গায় অন্ধকারে টর্চার সেলে নির্যাতনের উপরে দিনের পর দিন পার করেছেন। তিনি বলছে চোখের পানি কত যে ফেলেছি, সেই পানি যদি জমা করতে পারতাম একটা বিশাল দিঘির সমান হয়ে যেত। আজকে তার চোখের পানি কবুল হয়েছে এবং অসংখ্য বাংলাদেশের মানুষকে এই আয়নাঘরে নিয়ে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে। ইভেন বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর খোঁজ কিন্তু এখনো পাওয়া যায় নাই। তিনি আয়নাঘরে গিয়েছেন, কিন্তু আয়নাঘর থেকে আদৌ তিনি ফিরবেন কিনা এখনো কিন্তু আমরা নিশ্চিত নয়, বেঁচে আছেন না মরে গিয়েছেন। এবং মায়ের ডাক নামক একটা সংগঠন রয়েছে, সেখানে বলা হয়েছে কত মানুষ যে তাদের আত্মীয়কে হারিয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আর এই যে মিথ্যা মামলা বা জেলখানা বন্দি রাখা, তাদের জন্য এটা অনেক আরো ভালো ছিল। কত মানুষকে রিমান্ডে নিয়ে তাদেরকে অত্যাচার করা হয়েছে শুধুমাত্র এই জালিম টিকে থাকার জন্য। আজকে এই জালিম
কোথায়? সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। অচিরেই জালিমরা জানতে পারবে তাদের পরিণতি কি, তাদের পরিণাম কি, তাদের স্থান কোথায় হবে, তাদের গন্তব্য কোথায়। আজকে এই জালিম পালানোর জন্য, বাংলাদেশে থাকার জন্য একটা ইঁদুরের গর্ত তার ভাগ্যে জোটে নাই, পালিয়ে চলে গিয়েছে ভিন দেশের মধ্যে, দিল্লিতে পালিয়ে চলে গিয়েছে। ঠিক আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। ঠিকই আজকে জালিম 15 বছর জুলুম নির্যাতন করে এদেশে থাকার জন্য 1 ইঞ্চি মাটি তার কেস মধ্যে জুগে নাই, 1 ইঞ্চি মাটি তার কেস মধ্যে জুটে নাই, সে পালিয়ে চলে গিয়েছে। তার নেতা পাতারা, জালিমের জুলুমের সহযোগীরা সব পালিয়েছে। বাংলাদেশকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আহারে কত মানুষ আয়না ঘরে তাদের পরিবারকে হারিয়েছে, কত মানুষ আজও পর্যন্ত নিখোঁজ। আল্লাহ যেন প্রত্যেকের পরিবারকে সবর রাখার তৌফিক দান করে, জাযায়ে খায়ের উত্তম কল্যাণ দান করে, সবাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। যারা ইন্তেকাল করেছে আল্লাহ যেন সবার মর্যাদা বৃদ্ধি করে দেয়, এবং এই জালিমের পতন ঘটানোর জন্য বাংলাদেশে এই মুক্তিযুদ্ধে যে সমস্ত তরুণ, আবাল, বৃদ্ধা, বনিতা শামিল হয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ শিফা দান করে দেয়। যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আল্লাহ যেন তাদেরকে খায়র ও বরকত দারাজ করে দেয়। আমিন আমিন। আয়না ঘরের নাম কি আপনারা শুনেছেন? দৃশ্যগুলো কি দেখেছেন? আমি আপনাদেরকে শুধু বিবেক তাড়িত হয়ে একটা প্রশ্ন করে জবাব দেন। পৃথিবীর কোন অমানুষ, কোন পশু কি একজন জীবন্ত মানুষের সাথে এরকম আচরণ করতে পারে? একটা জীবন্ত মানুষ কবরে ছিল 8 বছর 10 বছর, দীর্ঘ সুড়ঙ্গ পথ পাড়ি দিয়ে ছোট্ট একটা কবরের মতো জায়গা, যেখানে শুধু একজন মানুষই থাকতে পারে। ডানে বামে কোনো দরজা জানালা নাই, কিচ্ছু নাই, চোখ বাঁধা। দুপুর বেলা শুধু একটু ছোলা দিত, রাতের বেলা পচা দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত ভাতগুলো দিত, যেগুলো খাওয়া থেকে না খাওয়াই ভালো। ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এগুলো তো খাওয়া যাবে না, রোজা রাখা শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রোজা রাখতে দেয় নাই, রোজা রাখা অবস্থা তাদেরকে গালিগালাজ করেছে। এত কিসের কথা? ওনাদেরকে নামাজের সময় পর্যন্ত বলে দেওয়া হতো না যে এটা জোহরের সময়, এটা আসরের সময়। ওনারা আন্দাজ করে করে, অনুমান করে করে নামাজ পড়তেন। আজকে কি বার, আজকে কত তারিখ, আজকে কোন সাল, এটা পর্যন্ত তারা ভুলে গেছে। একজন সে আয়না ঘর থেকে মুক্ত হওয়ার পরে, এটা যে 2024 সাল উনি জানেন না।